মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে যুবক নিহত হওয়াকে দুর্ঘটনা বলা হলেও নেটিজেনরা একে স্রেফ দুর্ঘটনা মানতে নারাজ। ক্ষোভ প্রকাশ করে অনেকেই বলেছেন, 1 বছর আগেও মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটেছিল। তখন যদি কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে হয়তো আজকে পথচারী আবুল কালামকে নির্মম মৃত্যু বরণ করতে হতো না। বিয়ারিং প্যাড কি, কোন কাজে লাগে এটি? মেট্রো রেলের বিয়ারিং প্যাড হচ্ছে রাবার ও ইস্পাতের মিশ্রণে তৈরি আয়তাকার এক ধরনের প্যাড, যা অনেকটা বিছানার ম্যাট্রেসের মতো করে ব্যবহৃত হয়। মেট্রো রেলের উড়াল পথটিকে বলা হয় ভায়াডাক্ট। এর ওপরে রেল লাইন সহ যাবতীয় স্থাপনা বসানো হয়। আবার ভায়াডাক্ট বসানো হয় স্তম্ভ বা পিলারের ওপর। এই স্তম্ভকে প্রকৌশলের ভাষায় বলা হয় পিয়ার। মেট্রো রেলের উড়াল পথটি কংক্রিটের তৈরি, যা 30 থেকে 40 মিটার লম্বা একটি স্প্যান জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু ভায়াডাক্ট ও পিয়ার দুটি কংক্রিটের তৈরি, তাই দুটি কংক্রিটের বস্তুর একটির উপর আরেকটি স্থাপন করলে ঘর্ষণজনিত সমস্যা হতে পারে ক্ষয়, ঘটতে পারে স্থানচ্যুতিও। এজন্যই ভায়াডাক্ট ও পিলারের মাঝখানে রাবার ও স্টিলের তৈরি বিয়ারিং প্যাড দেওয়া হয়, যা স্থাপনাটি সুরক্ষায় কাজ করে। এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হক প্রথম আলোকে বলেন, বিয়ারিং প্যাডটি বসানো হয়েছে মেট্রোর নিরাপদ চলাচল ও স্থাপনার স্থায়িত্ব ধরে রাখতে। কিন্তু এই ব্যবস্থার নিচে পড়ে মানুষ মারা গেলে তো বলতে হবে এর নকশাগত ত্রুটি থাকতে পারে। মেট্রো রেলের জন্য সবচেয়ে দামি জাপানি পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে, তাহলে তাদের নকশায় কি কোনো ত্রুটি ছিল? এ বিষয়ে ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, কেন বিয়ারিং প্যাড খুলে পড়ল তা তদন্ত করা হবে। কার দায় দায়িত্বে অবহেলা আছে তাও বের করা হবে। নকশায় ত্রুটি থাকার বিষয়টিও নাকচ করছি না, সবকিছুই তদন্ত করে বের করা হবে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। তারেক আহমেদ, কালবেলা।